আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আব্দুল জামি। আজকে আমি আহ, কিছু ক্লাসিফিকেশন টেকনিক নিয়ে আলোচনা করব, যেগুলো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। তো শুরুতে বোঝার চেষ্টা করি যে ক্লাসিফিকেশন মানে আসলে কি বোঝাইতে চাচ্ছি। তো আমরা যদি এখানে লেফট সাইডের টেবিলটা চিন্তা করি, এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, বয়স দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে। লাস্টের কলামে সে কম্পিউটার কিনবে কি কিনবে না তার ডাটাটা দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে যে 26 বছর বয়স, বয়স কম, স্যালারিও কম, কিন্তু সে কম্পিউটার কিনবে। তারপরে দেওয়া আছে বয়স 25, স্যালারি স্যালারি এটাও কম, তাও সে কম্পিউটারটা কিনবে। 50 বছর বয়স, 80,000 টাকা স্যালারি, কিন্তু সে কিনবে না। 55 বছর বয়স, 90,000 টাকা স্যালারি, তাও সে কিনবে না। নর্মালি তো আসলে এরকমই হয়। আমরা যখন বয়স কম থাকে, স্যালারি কম থাকলেও আমাদের আসলে খরচ কম থাকে, যে কারণে আমরা আসলে অনেক বেশি খরচ করতে চাই। অন্যদিকে বয়স বেড়ে গেলে তো আসলে ফ্যামিলির খরচ, তারপর সেভিংস ইত্যাদি কারণে আসলে এত টাকা খরচ করা হয়ে ওঠে না। তো ওই ধরনের একটা ডাটা নিয়ে আমরা এখানে কথা বলতেছি। তো এখানে হয়তো এরকম সিমিলার আরও অনেক ডাটা ছিল, ওই ডাটাগুলোই আমরা ডান সাইডে এখানে প্লট করছি। ঠিক আছে, এদিকে এইজ, এদিকে স্যালারি। তো এইজ যদি কম হয়, স্যালারি যদি কম হয়, স্টিল কম্পিউটার সে কিনছে। টিক চিহ্ন দিয়ে কম্পিউটার বোঝাচ্ছে কিনছে, আর ক্রস দিয়ে বোঝাচ্ছে সে কম্পিউটার কিনে নাই। তো এই ডাটাটা প্লট করলে আমরা এরকম একটা কিছু পাবো। কিছু না, জাস্ট এখানে এটাকে এক্স অক্ষ বরাবর আর এটাকে ওয়াই অক্ষ বরাবর এই দুইটা দুইটা করে পয়েন্ট করে করে সবগুলো বসাই দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ক্লাসিফিকেশন কি জিনিস? ক্লাসিফিকেশন আমাদের এই যে আমরা একটা নীল লাইন দেখতে পারতেছি, এটাকে বলে ডিসিশন বাউন্ডারি। ঠিক আছে, তো আমাদের এই ডিসিশন বাউন্ডারিটা এমনভাবে বসাইতে হবে যাতে আমাদের এই দুই টাইপের যেই ডাটা আছে তাকে যাতে আমরা সেপারেট করে দিতে পারি। ঠিক আছে, তো সেপারেট করলে কি হবে? সেপারেট করলে আমরা যদি নতুন কোনো পয়েন্ট নিয়ে আসি, যেমন ধরি সবুজ ডট আর লাল ডট, নতুন কোনো পয়েন্ট আমরা এখন চেক করতেছি যে সে এখন কম্পিউটার কিনবে কি কিনবে না। তো নতুন এই পয়েন্টটা যেহেতু এই ডিসিশন বাউন্ডারির এই পাশে আছে, আমরা বলে দেবো যে সে কম্পিউটার কিনবে। আর এইটা যেহেতু এই পাশে আছে, বলবো যে কম্পিউটার কিনবে না। এটাই আসলে ক্লাসিফিকেশন। এখন অনেক ধরনের ক্লাসিফিকেশন টেকনিক আছে, কিছু আছে লিনিয়ার, কিছু আছে নন লিনিয়ার। আগে যেটা দেখলাম সেটা লিনিয়ার ছিল। সবসময় যে একটা লিনিয়ার লাইন, স্ট্রেট লাইন দিয়ে যে এরকম সেপারেট করা যাবে সেটা সম্ভব হয় না। তো তখন আমাদের নন লিনিয়ার ক্লাসিফিকেশন টেকনিক নিয়ে কথা বলতে হয়। আচ্ছা, লিনিয়ারের মধ্যে লজিস্টিক রিগ্রেশন আছে, সাপোর্ট ভেক্টর মেশিন আছে, পারসেপ্ট্রন আছে। পারসেপ্ট্রন মানে একটা সিঙ্গেল নিউরন। নন লিনিয়ার মডেল আছে অনেক, যেমন কেএনএন, কেএনএআরএস, নেইবার, ডিসিশন ট্রি, নেইভ বায়াস, অ্যানসেম্বল মেথডস, নিউরাল নেটওয়ার্কস আছে। তো আমরা যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি টাইপ ক্লাস, তো আমরা খুব বেশি ডিটেইলে যাব না, উপর উপর দিয়ে যতটা দেখা যায় দেখব। তো প্রথমে চলে আসে আচ্ছা, অ্যানসেম্বল মেথড আর নিউরাল নেটওয়ার্কের অনেক টাইপ আছে। তো সেগুলো নিয়ে আমরা টুকটাক কথাবার্তা বলবো। ফার্স্টে আসে লজিস্টিক রিগ্রেশন, বাট স্লাইডটা ফাঁকা কেন? অবশ্যই রিজন আছে। ফাঁকা থাকার রিজন এটা লিনিয়ার রিগ্রেশন বোঝার আগে আমরা লজিস্টিক রিগ্রেশন বোঝার আগে আমরা লিনিয়ার রিগ্রেশন কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট ডাটাটা কী দেওয়া আছে সেটা দেখি আমরা। এখানে আহ, বয়সের সাথে তার সুস্থতার অসুস্থতার একটা রিলেশন দেওয়া আছে। এখানে যাদের বয়স কম, এদিকে যেগুলো আছে তার বয়স কম, এদিকে আস্তে আস্তে বয়স বাড়ছে। তো যাদের বয়স কম তাদের সুস্থ থাকার চান্স বেশি। যাদের যখন বয়স বেড়ে যাচ্ছে তখন অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা 1 দিয়ে অসুস্থ বোঝাচ্ছি, 0 দিয়ে সুস্থ বোঝাচ্ছি। এই ধরনের ডাটাটা আমরা প্লট করছি। এখন লিনিয়ার রিগ্রেশন যেটা করবে, একটা এরকম স্ট্রেট লাইন ড্র করতে যাবে, যেটা এইটা ম্যাক্সিমাম ডাটা দেওয়ার মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা লিনিয়ার রিগ্রেশন। বাট আমরা কি এখন এই লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা কি এখানে ক্লাসিফাই করতে পারতেছি ঠিক মতো? এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং, তাই না? এটা আসলে আমাদের খুব একটা মেক সেন্স করতেছে না যে আমরা এখানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে কীভাবে ক্লাসিফাই করব, ঠিক না? তাছাড়া হয়তো ক্লাসিফাই করতে পারবো, এখানে একটা থ্রেশহোল্ড বসাই দিলেই হবে। কিন্তু লিনিয়ার রিগ্রেশন আসলে অনেক অনেক বায়াস, ডাটা দিয়ে অনেক বেশি বায়াস হয়ে যেতে পারে। তো লিনিয়ার রিগ্রেশন দিয়ে আসলে আমরা রিগ্রেশন টাইপ কাজ করি। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের ম্যাক্সিমাম 0 1 হতে পারে, আর মিনিমাম 0 হতে পারে। তো
তো এটা আসলে মেক সেন্স করে না যে আমি হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে কোনো একটা ক্লাসিফিকেশন করব, কারণ লিনিয়ার রিগ্রেশন এই লাইনটা আসলে আমাকে যে নেগেটিভ ইনফিনিটি ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটিতে যে কোনো ভ্যালু দিতে পারে। সো ইট ডাজ নট মেক সেন্স দ্যাট উই উইল ইউজ লিনিয়ার রিগ্রেশন ফর ক্লাসিফিকেশন। ওকে, সো কি করব তাহলে আমরা আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করব। তো লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখানে একটু দেখানো হয়েছে, যে আমরা যদি এক্সপিরিয়েন্স আর স্যালারির মধ্যে একটা রিলেশন রেডি করে রাখতে চাই তাহলে হচ্ছে আমরা রিগ্রেশন ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমার এখানে স্যালারি আর এক্সপিরিয়েন্সের ডাটা ছিল, সেটা প্লট করা হয়েছে। তারপর লিনিয়ার রিগ্রেশন যদি চালানো হয় সেক্ষেত্রে সে হচ্ছে এই ধরনের একটা লাইন জেনারেট করবে। এই লাইনটা দিয়ে আমরা হচ্ছে এখন যদি আমাদের কাছে কোনো একটা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সের জন্য কত টাকা স্যালারি আমরা পাবো সেটা হচ্ছে আমরা এই লিনিয়ার রিগ্রেশনের থ্রুতে বুঝতে পারি। তো লজিস্টিক রিগ্রেশনে আসি। লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা সুন্দর মতো হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারবো। তো লজিস্টিক রিগ্রেশন কি জিনিস? লজিস্টিক রিগ্রেশন হচ্ছে ডাটাটা তো আগে যেভাবে প্লট করা হয়েছিল সেভাবে প্লট করা হয়েছে। তো লজিস্টিক রিগ্রেশন হচ্ছে এই যে আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বুঝে নেই, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার লাইনটা যে আছে এটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তো এমটা হচ্ছে এই লাইনটা কত দিকে কোন দিকে হচ্ছে এরকম ঘুরবে সেটা হচ্ছে ডিনোট করে, আর সি যেটা আছে সেটা হচ্ছে এটা মূলবিন্দু থেকে কত উপরে বা নিচে সেটা হচ্ছে বোঝায়। তো এটাকে আমরা হচ্ছে এক্সকে হচ্ছে আমরা ইনপুট বলতে পারি, হ্যাঁ। এরপরে সিগময়েড যেটা এটা এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, আর এখানে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিগময়েড ফাংশন। আর এই জেড এর ভেতরে যেটা ঢুকে সেটা হচ্ছে এখানে বি জিরো প্লাস বি ওয়ান এক্স দেওয়া আছে, এই বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস এক্স এটা, আর এখানে যে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি ছিল, সেম জিনিসই দুইটা। আমাদের যদি এখানে আরও ডাইমেনশন বেশি থাকতো ডাটার সেক্ষেত্রে আমাদের হয়তো আরও অনেকগুলো ভেরিয়েবল বাড়তো। সমস্যা নেই, আমরা হচ্ছে সিম্পলেস্ট ভার্সন টাইপ অফ ডাটা নিয়ে হচ্ছে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। তো এখানে যে ভেতরে বিটা জিরো প্লাস বিটা ওয়ান ইন্টু এক্স দেওয়া আছে এটা হচ্ছে মূলত এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি এটাই চিন্তা করেন ওইটা, আর এটাকে পুরোটাকে হচ্ছে এই ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এইটাতে ভ্যালুগুলো হচ্ছে বসানো হয়। এইটা বসে আমরা হচ্ছে এই এইটার যে ইকুয়েশনটা আছে সেটাই মূলত যে নীল রঙের যে কার্ভটা দেখা যাচ্ছে সেটার ইকুয়েশন। এখন এইখানে জেড এর ভ্যালুটা বসে আমরা হচ্ছে যে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর জন্য এই জেড এর ভ্যালু বসায় বসে আমরা হচ্ছে এটাকে ফিট করি যে এটা এরকম ডানে বামে কোন দিকে কোথায় কতটুক যাবে সেটা হচ্ছে ফিট করি ডাটাটার জন্য। পারফেক্টলি যখন ফিট পেয়ে যাই তখন আমরা হচ্ছে স্টপ করি, তাই না? আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমরা ক্লিয়ারলি বলতে পারবো, একটা জিনিস বলতে পারবো যে আহ, কোনো একটা নতুন ডাটা পয়েন্ট আসলে সে আসলে কার মধ্যে বিলং করে, ঠিক আছে। আর এই ফাংশনটা আমার কাছে 0 আর 1 এর মধ্যে কিন্তু একটা প্রবাবিলিটি রিটার্ন করে। এখন আমাদের যদি 0.5-এর কম বেশি হয় তাহলে হয়তো আমরা বলতে পারবো যে এটা এই ক্লাসের ওটা ওই ক্লাসের। ইভেন এটাও বলতে পারবো যে নতুন যে ডাটা পয়েন্ট আসতেছে তার হচ্ছে 0 বা 1-এ যাওয়ার প্রবাবিলিটি কত সেইটাও আমরা হচ্ছে এই লজিস্টিক রিগ্রেশন থেকে বলতে পারি। তো আমরা একটু সামনে আগাই। যেমন হচ্ছে আমরা এটাকে ট্রেন করছি, একটা কার্ভ পাইছি, পাওয়ার পরে যে নতুন পয়েন্টগুলো আসছে এই পয়েন্টটা সাপোজ এখন এটা হচ্ছে হেলদি না সিক বুঝবো কীভাবে? যে এখানে এই বরাবর লাইন টানবো, এই বরাবর নিয়ে যাবো, এটা 0.3 পাচ্ছে এই পয়েন্টে, তার মানে হচ্ছে এটা হেলদি হওয়ারই চান্স বেশি, কারণ এটা 0.5-এর নিচের এদিকে আছে। এই পয়েন্টের কথা যদি বলি অথবা এই পয়েন্টের কথা যদি বলি এটা তো হচ্ছে একদম 1, এটার কথা যদি বলি এটা হচ্ছে 0.8, মানে এটা 80% চান্স আছে যে সে হচ্ছে সিক। ওকে, তো হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে আমরা হচ্ছে প্রবাবিলিটি সহ পাচ্ছি যে আসলে কোন ধরনের ডাটার আসলে কোন ক্লাসে যাওয়ার প্রবাবিলিটি কত সেটাও আমরা এখানে পাচ্ছি। এভাবে আমরা হচ্ছে আমরা চাইলে লজিস্টিক রিগ্রেশন দিয়ে হচ্ছে ক্লাসিফাই করতে পারি ইজিলি। ওকে, তো এই ট্রান্সফরমেশনটা হয়তো বা বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট এটা কিছুই না। এটা হচ্ছে আমরা হচ্ছে একটার পর একটা ডাটা আসবে, আমরা হচ্ছে এই যে জেড এর ভেতরে যে ভ্যালুটা আছে
এখানে হচ্ছে আমরা এই যে এক্স এর ভ্যালুটা জাস্ট হচ্ছে নতুন ইনপুট সেটা দেবো, আর আমরা যে বিটা জিরো আর বিটা ওয়ান এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে থাকবো। অ্যাডজাস্ট করে করে এই কার্ভ যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে পারফেক্টলি হচ্ছে ডাটার সাথে ফিট হয়ে যাবে। যেমনটা হচ্ছে এই কার্ভে এখানে হয়, এখানে আমরা হচ্ছে এম আর সি অ্যাডজাস্ট করতে থাকি যাতে হচ্ছে পুরো লাইনটা হচ্ছে এই ডাটার ভেতরে চলে যায়। এখানে আমরা সিমিলারলি আমরা বিটা জিরো আর বিটা ওয়ান এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে থাকবো। অ্যাডজাস্টটা হচ্ছে অ্যাডজাস্ট করার অনেক টেকনিক আছে, সেটা এখানে ডিসকাস করা সম্ভব না আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাসে। তো যখন হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ডিটেল পড়তে যাবেন তখন হচ্ছে আপনারা এটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবেন। তো মেইন কথা এটাই যে আমাদের হচ্ছে বিটা জিরো বিটা ওয়ান এই ভ্যালুগুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই লাইনটা এই ডাটা পয়েন্টগুলোর ভেতর দেওয়া যায়। ওকে, এই হচ্ছে আমাদের মেইন কথা। এরপরে আসে হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিনে যেটা হয়, আমাদের কাছে যে ধরনের একটা ডাটা আছে, এখানে হচ্ছে এইজ, হেলদি আর সিক। তো আমরা এখানে আর হচ্ছে উপর নিচে বসাই নিই, একই লাইনে বসাই দিছি। এইগুলো হচ্ছে হেলদি, বয়স কম হেলদি, আর বয়স বেশি আনহেলদি সিক, এরকম দেওয়া আছে। তো এই যে স্ট্রেট লাইন, এই লাইনটা হচ্ছে এখন এসবিএম এ বসাইতে হবে, এমনভাবে বসাইতে হবে যাতে হচ্ছে দুইটাকে সেপারেট করে, আর এমনভাবে সেপারেট করে যাতে হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স যাতে হচ্ছে মার্জিন, যেটা এটাকে মার্জিন বলি, যাতে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তবে এটার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে এখানে আপাতত প্রবলেম নেই, কারণ এখানে কোনো ওভারল্যাপিং নেই, বাট মার্জিনটা অনেক কমে গেছে, এটা সমস্যা না। কিন্তু সমস্যা হবে কখন? এই যে এখন আমি হচ্ছে মার্জিন কিভাবে টানবো? এখানে যদি মার্জিন আমি টানতে চাই, কোনোটা না কোনোটা বা কোনো একটা অবশ্যই হচ্ছে এখানে মিসক্লাসিফাইড হবেই, তাই না? এখন তাহলে হচ্ছে কি করা যায়? এখন হচ্ছে আমাকে মিসক্লাসিফিকেশন অ্যালাউ করতে হবে, কিন্তু এখন হচ্ছে যে দুইটা লাইন দেখা যাচ্ছে, এই দুইটা লাইনকে আমরা বলবো হচ্ছে সফট মার্জিন। এটা কি বোঝাবে? যে এটা তো হাইপার প্লেন, এটা মেইন ডিসিশন বাউন্ডারি, বাট এখানে যতক্ষণ হচ্ছে যতটুকু পর্যন্ত সফট মার্জিন দেওয়া আছে এর মধ্যে আমি হচ্ছে মিসক্লাসিফিকেশন অ্যালাউ করব, করে হচ্ছে আমার যে ম্যাক্সিমাম যে হচ্ছে এখানকার মার্জিন বা ডিস্টেন্স সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। তো আমি এখানে প্লেন আঁকছি, বাট আমি কিন্তু হচ্ছে এই দুইটাকে কাউন্ট করতেছি না, যেটা মিসক্লাসিফাই হয়েছে। তো এটা কাউন্ট না করে আমি হচ্ছে সেন্টার বরাবর হচ্ছে এখানে একটা মার্জিন টেনে দিছি, যেটা হচ্ছে এই দুইটা ক্লাসকে সেপারেট করতেছে। তো এটা আরেকটা সুবিধা, সেটা হচ্ছে এইগুলো কিন্তু আসলে আউটলায়ার বলতে পারি আমরা। তো আউটলায়ারগুলো এখানে কিন্তু হ্যান্ডেল হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে হচ্ছে এই আহ, এটা করার হচ্ছে চেষ্টা করি আমরা। এখন এটা তো আমি হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনে চিন্তা করতেছি, এটা কিন্তু মাল্টিপল ডাইমেনশনেও থাকতে পারে। এই লাইনেরও কিন্তু একটা ইকুয়েশন বা এটার একটা প্লেনের একটা ইকুয়েশন থাকবে, সেখানে হচ্ছে যে আগে যেমন আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো ছিল, সেখানে আমরা এম আর সি চেঞ্জ করতেছিলাম বা বিটা জিরো বিটা ওয়ান চেঞ্জ করতেছিলাম, এখানে হচ্ছে ওরকম আমরা চেঞ্জ করে করে একটা হাইপার প্লেন, এটা অনেক ডাইমেনশন থাকতে পারে, একটা পারফেক্ট একটা হাইপার প্লেন আমরা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব, যেটা হচ্ছে আহ, বিভিন্ন ধরনের ক্লাসগুলোকে আলাদাভাবে সেপারেট করবে। ওকে, এসবিএমে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে যেমন ডাটাগুলো দেখতেছি, মাঝখানে যে ডাটাগুলো আছে, দুই পাশে দুই ধরনের ডাটা, মাঝখানে আরেক ধরনের ডাটা, এগুলোকে ক্লাসিফাই কেমনে করবো? এখানে যদি বসাই এদিকে অনেকগুলো হচ্ছে মিস ক্লাসিফাই, এখানে যদি বসাই তাও কিন্তু সলিউশন পাচ্ছি না। এটার সলিউশন হচ্ছে ভ্যালুগুলোকে আমরা হচ্ছে স্কোয়ার করে দিই, আগে যে বয়স এইজ ছিল এদিকে, এইজগুলোকে আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি ডাটাগুলো এইভাবে চলে যাবে, তাই না? এইভাবে চলে যাবে, চলে গেলে আমরা ইজিলি কিন্তু এখানে একটা হাইপার প্ল্যান বসাই দিয়ে আমরা কিন্তু এটাকে সেপারেট করে দিতে পারি। তো এখন এখানে তো আমরা স্কোয়ার করে দিয়ে সলভ করে ফেলছি, বাট সবসময় তো স্কোয়ার করলে সলভ হয় না। তো এখানে অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, অনেক ধরনের কার্নেল আছে, সেগুলো দিয়ে আমরা হচ্ছে এসবিএম হচ্ছে একটার পর একটা চেক করে করে হচ্ছে চেক করতে থাকে যে কোনটা দিয়ে কেমনে কী করলে হচ্ছে সলিউশন পাওয়া যায়। তো ও হচ্ছে এটা খুঁজে। তো এরকম আরও অনেক ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করে করে কোনটাতে হচ্ছে পারফেক্টলি এরকম একটা বাউন্ডারি বসানোর মতো এক স্কোপ পাওয়া যায়, সেটা হচ্ছে খুঁজে বের করতে হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা পারসেপ্ট্রনে। সিঙ্গেল নিউরন, নিউরন কি আমরা অবশ্যই জানি, আমাদের ব্রেনের যে ব্রেনে কিন্তু প্রচুর পরিমাণে নিউরন আছে। তো এআইতে হচ্ছে এক একটা এরকম ইউনিটকে আমরা হচ্ছে নিউরন বলে থাকি। তো পারসেপ্ট্রন কি করে, আমাদের যে ডাটা পয়েন্টগুলো আছে সেই ডাটা পয়েন্টগুলোর মাঝখানে একটা হচ্ছে এরকম লাইন ড্র করার চেষ্টা করে আর কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাই। এম কে হচ্ছে আমরা ওয়েট বলতে পারি, এক্স কে হচ্ছে ইনপুট বলতে পারি, সি কে হচ্ছে বায়াস বলতে পারি। ওকে, তো হচ্ছে এই এখানে ওয়েট আর এই বায়াস এই দুইটা অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে এমনভাবে এই লাইনটা ড্র করবো যাতে হচ্ছে
বিভিন্ন ক্লাসের ডাটা হচ্ছে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে পারসেপ্ট্রনের কাজ। তাহলে নতুন ডাটা পয়েন্ট যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে এই লাইনের এই পাশে আসছে নাকি ওই পাশে আসছে, তার উপরে ডিপেন্ড করে বলবো যে ওইটা কোন ক্লাসে বিলং করে। এরপর আসে হচ্ছে আমরা অলরেডি লিনিয়ার অ্যালগোরিদমগুলো থেকে চলে আসছি। এটা হচ্ছে নন লিনিয়ার একটা অ্যালগোরিদম কেএনএন। কেএনএন কিন্তু ট্রেন করতে হয় না, আগে যেগুলো দেখছি সবগুলো কিন্তু ট্রেন করতে হয়। কেএনএন এ যেটা, সেটা হচ্ছে ডাটাগুলো আমরা প্লট করব। প্লট করার পরে নতুন একটা ডাটা পয়েন্ট আসলে আমরা তার চারপাশে একটা রেডিয়াস সেট করব। ওই রেডিয়াসের ভেতরে কোন ধরনের ডাটা বেশি আছে, যে ধরনের ডাটা বেশি পাবো, যেমন এখানে হচ্ছে ক্রস বেশি আছে, তার মানে এটা ক্রসে বিলং করতেছে, সে হচ্ছে কিনবে না। টিকচার একটা ছিল উইল বাই, বাট এটা আমরা হচ্ছে ইগনোর করতেছি কারণ মেজরিটি ভোটিং করতেছে, যেখানে মেজরিটি বেশি ওইটাই হচ্ছে এখানে আমরা কনসিডার করব। তো এখানে হচ্ছে এটা এই পয়েন্টটা তাহলে হচ্ছে এই ক্লাসে বিলং করতেছে, ক্রস মানে হচ্ছে উইল নট বাই ক্লাসে। তো এইভাবে হচ্ছে আমরা কেএনএন দিয়ে হচ্ছে আমরা ক্লাসিফাই করতে পারি। তো এখানে যেটা হয় যে এখানে ক্লাস ট্রেন করার সমস্যা নেই, কিন্তু এটার টেস্ট করতে কিন্তু সময়টা বেশি যায়। আমরা আগের যেগুলো দেখছি ওখানে কিন্তু টেস্ট করতে টাইম একটু কম লাগবে, এখানে কিন্তু টেস্ট করতে বেশি সময় লাগবে। তাছাড়া হচ্ছে এখানে যে রেডিয়াসটা কত হইলে ভালো হয়, এটা কিন্তু খুঁজে বের করাও একটু সময় সাপেক্ষ বা কমপ্লেক্স একটা টাস্ক। হ্যাঁ, এই ধরনের কিছু প্রবলেম এখানে আছে। এরপরে আসে হচ্ছে ডিসিশন ট্রি। তো এই ধরনের একটা টেবিল যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ডিসিশন ট্রিতে যেটা করতে হবে, ফার্স্টে আমাদের এই যে অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে না, এটা তো কি বোঝাচ্ছে যে এই প্যারামিটারগুলো দেওয়া আছে, অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে, তার উপরে এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা। ওকে, তো মানে এটা হচ্ছে ফাইনাল প্রেডিক্ট করতে হবে আর কি সেটা। তো এখন এই যে কলামগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন গেইন মানে ইনফরমেটিভ কে, যে হচ্ছে মানে সে টেনিস খেলবে কি খেলবে না, সেইটা খুঁজে বের করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম এখানে কোনটা, সেটাকে খুঁজে বের করতে হবে। বুঝে গেছে? তো সেইটা খুঁজে বের করার জন্য দুইটা ওয়ে আছে, ইনফরমেশন গেইন আছে, গিনি ইম্পিউরিটি আছে। তো এটা এই দুইটা দিয়ে হচ্ছে আমরা এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট যেই অ্যাট্রিবিউট সেটা খুঁজে বের করতে পারি। প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট খুঁজে বের করলাম, বের করার পরে ওইটা হচ্ছে আমাদের এই রুট নোডে চলে যাবে। তাহলে হচ্ছে আমাদের যদি এই ডাটাটা চেক করতে চাই যে কেউ টেনিস খেলে কি খেলে না, প্রথমে চেক করবো যে আউটলুক কি, টেনিস খেলা যাবে কি খেলবে না, খেলা যাবে না, তারপরে সেটা কি চেক করবো, আউটলুকটা কি। আউটলুকের কয়েকটা টাইপ আছে, এখানে সবগুলো এখানে লিখে দিছে। তো এইটা যখন সিলেক্ট হয়ে গেল, তারপরে পরের নোটগুলোতে হচ্ছে কি বসবে সেটা সিলেক্ট করতে হবে। এখন এখানে কি বসবে, এখানে হচ্ছে তাহলে পরের মোস্ট ইম্পর্ট্যান্ট যেই অ্যাট্রিবিউট সেইটা হচ্ছে এখানে যে কোনো একটাই বসতে পারে। ইভেন এখানে যে শুধুমাত্র হচ্ছে নেক্সট বেস্ট অ্যাট্রিবিউট সেটা না, এখান থেকে আমরা ডিরেক্ট কিন্তু ডিসিশনও চলে আসতে পারি। ঠিক আছে, তো এখন এরপরে এখানে যেমন হচ্ছে চাইলে অনেক কিছুই হতে পারে, যেমন এখানে টেম্পারেচার চলে আসতে পারে বা হিউমিডিটি চলে আসতে পারে, যে এখানে আবার হচ্ছে ডিরেক্ট ইএস অথবা অন্য কোনো একটা ভ্যালু পেয়ে যেতে পারি আমরা, যে ওভার কাস্ট হলে খেলা যাবে না। এটা হচ্ছে সবই পাবো হচ্ছে আমরা যে ইনফরমেশন গেইন, গিনি ইম্পিউরিটি, এনট্রপি এইসব থেকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটা রিপিট করে করে আমরা হচ্ছে একটা ট্রি এর মতো পাবো, যেখানে হচ্ছে আমরা ধাপে ধাপে হচ্ছে ডিসিশন নিয়ে ফাইনালি কোনো একটা ডিসিশনে পৌঁছাবো যে ইয়েস অর নো, এরকম কিছু একটা। এটা হচ্ছে ডিসিশন ট্রি। এরপরে আছে হচ্ছে নেইভ বায়াস। নেইভ বায়াস এখানে হচ্ছে দুইটা এক্সাম্পল, একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে স্প্যাম ইমেল আর এখানে আছে হচ্ছে সরি এখানে নর্মাল ইমেল আছে, এখানে হচ্ছে স্প্যাম ইমেল আছে। তো এখানে 8টা হচ্ছে নর্মাল মেইল আছে আর 4টা হচ্ছে স্প্যাম আছে। প্রথমে হচ্ছে নর্মাল মেইলের প্রবাবিলিটি বের করছে 8/12, 8টা বাই টোটাল 12টা, এটা এটা হচ্ছে স্প্যামের প্রবাবিলিটি, 4/4টা বাই টোটাল কতটা 12টা এটা। এরপরে এখানে হচ্ছে ডেয়ার ওয়ার্ড পাইছিল যতগুলা, ততগুলো ওইটার হচ্ছে প্রবাবিলিটি, মানে টোটাল কতগুলো ডেয়ার ওয়ার্ড পাইছে, টোটাল কতগুলো হচ্ছে ওয়ার্ড ছিল নর্মাল মেসেজে, টোটাল ফ্রেন্ড কতবার পাইছে তার ডিভাইডেড বাই হচ্ছে নর্মাল টোটাল কতগুলো ওয়ার্ড নর্মাল মেসেজে ছিল, প্রবাবিলিটিগুলো বের করছে আর কি, যে নর্মাল কোনো একটা মেসেজ নর্মাল হলে সেখানে হচ্ছে ফ্রেন্ড ওয়ার্ড থাকার প্রবাবিলিটি কত, সেগুলো হচ্ছে এখানে বের করছে। সিমিলারলি এখানে হচ্ছে প্রবাবিলিটিগুলো বের করছে। ওকে, করার পরে এখন যদি আমাদের জানার ইচ্ছা থাকে যে এটা কি, এই মেলটা আমরা পাইছি ডিয়ার ফ্রেন্ড, এটা একটা মেল পাইছি, এটা স্প্যাম নাকি স্প্যাম না, সেটা যদি জানতে চাই তাহলে এই যে এই টার্মগুলো হচ্ছে গুণ করে দিলেই পেয়ে যাবো। স্প্যামের জন্য কি করব, এই যে এটা ইন্টু ডেয়ারের এটা ছিল এটা, আর এই যে ফ্রেন্ডের এটা, তিনটা গুণ করে দিয়ে এটা পাইছি। নট স্প্যামের জন্য এই তিনটা গুণ করছি এখান থেকে নিয়ে এসে, কোনটা বেশি,
এটাতে বেশি, তার মানে কি এটা তাহলে স্প্যাম না। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে এভাবে ডিসাইড করতে পারি, এটা এভাবে হচ্ছে নেই বেস কাজ করে। এরপর হচ্ছে আমাদের অনেকগুলো এনসেম্বল টেকনিক আছে। হ্যাঁ, আমাদের এনসেম্বল টেকনিকের মধ্যে প্রথমে আছে হচ্ছে ব্যাগিং, বুস্টিং, র্যান্ডম ফরেস্ট। তো আমরা একটা একটা করে দেখি। ব্যাগিংয়ে কি হয়, আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমরা হচ্ছে যতগুলো ডাটা আছে 4 বা 5টা ভাগে হচ্ছে ভাগ করে নেব। ঠিক আছে, ভাগ করার পরে প্রত্যেকটা মডেলকে আলাদা আলাদা, প্রত্যেকটা ডাটা সেটের পার্টকে আলাদা আলাদা মডেল দিয়ে ট্রেন করব। ট্রেন করার পরে প্রত্যেকটার একটা করে হচ্ছে প্রেডিকশন পাবে। ওই প্রেডিকশনটাকে আমরা চাইলে হচ্ছে যেটা হচ্ছে বেশিবার, মানে যেই ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক মডেল প্রেডিক্ট করছে, ওইটাই হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা আউটপুট দিয়ে দিব। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাগিং। তারপরে আছে হচ্ছে র্যান্ডম ফরেস্ট। হ্যাঁ, ওইটা আগেরটার মতোই অনেকটা। এখানে র্যান্ডম ফরেস্টে যেটা হয়, আমরা ডিসিশন ট্রি একটু আগে চিন্তা করলাম, এটাও কি করে, ওই ইনপুট ডাটা যেটা আছে এটাকে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে দেয়। তারপরে ওই প্রত্যেকটা ভাগের ডাটার জন্য হচ্ছে আলাদা আলাদা করে ডিসিশন ট্রি জেনারেট করে। ডিসিশন ট্রি জেনারেট করার পরে এখন যদি নতুন কোনো ডাটা আসে, এই প্রত্যেকটা ডিসিশন ট্রি হচ্ছে আলাদা আলাদা প্রেডিকশন দেয়। তারপরে ওই আলাদা আলাদা প্রেডিকশনগুলোর মধ্যে মেজরিটি যেটা, সেটা হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে আউটপুট হিসেবে দেখাই দিই। এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, হচ্ছে এইভাবে কাজ করে। ফাইনালি আছে হচ্ছে বুস্টিং। বুস্টিং কি করে, এটা তো প্যারালালি হইতো, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি হয়। ঠিক আছে, আগের দুটো হতে প্যারালালি, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি হয়। ইনপুট যে ডাটা যেটা আছে, ওইটা একটা কোনো একটা ক্লাসিফায়ার দিয়ে হচ্ছে ক্লাসিফাই করে, একটা রেজাল্ট পাই। রেজাল্ট পাওয়ার পর আমরা দেখি যে এখানে কিছু হচ্ছে ভুল ক্লাসিফাই হচ্ছে, কিছু হচ্ছে কারেক্টলি ক্লাসিফাই হয়েছে। তো যেগুলো হচ্ছে ভুল ক্লাসিফাই হয়েছে ওগুলোতে কিছু ওয়েট অ্যাপ্লাই করি, করে দেন নতুন আবার ক্লাসিফায়ার হচ্ছে ট্রেন করে, দেন ওখানে আরও কিছু আউটপুট পাই, এখানেও কিছু ভুল ক্লাসিফাই হয়। এইভাবে হচ্ছে এটাকে আবার ওয়েট অ্যাপ্লাই করে আবার হচ্ছে নতুন ক্লাসিফায়ার হচ্ছে ট্রেন করে, সেখানে হচ্ছে আস্তে আস্তে সে নিজেকে শুধরাইতে থাকে। ঠিক আছে, আর হচ্ছে যেগুলো ভুল হয় সেখানে ওয়েট অ্যাপ্লাই করে দিই, যাতে সেখানে বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করে। এই হচ্ছে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এরকম কয়েকটা স্টেপ যাওয়ার পর আমরা একটা আউটপুট পাই। এটাকে বলা হচ্ছে বুস্টিং। এরপরে নিউরাল নেটওয়ার্কস আসে, অনেক অ্যাডভান্সড একটা টপিক। তো শুরুতে আসে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, পরে সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, ট্রান্সফরমার্স, হাইব্রিড। তো এটা অনেক হাই লেভেল টপিক, তো এটা অ্যাবস্ট্রাক্ট ভাবে যতটা সম্ভব বোঝা যায় আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আছে হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। আমরা একটা সিঙ্গেল পারসেপ্ট্রন তো দেখছি, এগুলোর প্রত্যেকটা একটা সিঙ্গেল পারসেপ্ট্রন। তো এইখানে যেটা প্রত্যেকটা অ্যারোর মধ্যে হচ্ছে কিছু ওয়েট দেওয়া আছে, আর এইখানে কিছু অ্যাক্টিভেশন ফাংশনও দেওয়া আছে। তো এটাকে বলে হিডেন লেয়ার, কয়েকটা লেয়ার আছে। এখন যেটা হয়, এই একটা লেয়ার, এই একটা লেয়ার দিয়ে হচ্ছে আমি একটা স্ট্রেট লাইনে হচ্ছে ডিসিশন বাউন্ডারি হিসেবে হচ্ছে আমি কাউন্ট করতে পারবো। এরপর যখন এই লেয়ার চলে আসলো, আমি হচ্ছে চাইলে আহ, দুইটা স্ট্রেট লাইন দিয়ে আমি যে এরকম কার্ভ করে হচ্ছে আমি ডিসিশন বাউন্ডারি আমি আঁকতে পারবো। এখন যখন তিনটা লেয়ার চলে আসে, তখন আমি যে কোনো শেপের হচ্ছে ডিসিশন বাউন্ডারি আমি হচ্ছে আঁকতে পারি। ঠিক আছে, এখানে যেটা হয়, ইনপুট আসে, ইনপুটগুলো আসার পরে ওয়েট যেগুলো আছে প্রত্যেকটার সাথে ওয়েট গুণ হয়ে হয়ে পরের লেয়ারে চলে যায়। এখানে হচ্ছে সবগুলার গুণ গুণ করে যেগুলো যোগ হলো, যোগফলগুলো আসে, যোগফল হওয়ার পরে সেটা একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস হয়। অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে আউটপুটটাকে হয়তো 0-1-এ কনভার্ট করে, কিছু আছে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে কন্টিনিউয়াস ভ্যালুতে কনভার্ট করে, কিছু আছে যে 0 থেকে পজিটিভ ইনফিনিটি সংখ্যক ভ্যালুতে হচ্ছে কনভার্ট করতে পারে, কিছু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটিতেও কনভার্ট করে দিতে পারে। তো এরকম অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে, যেটাতে পাস হওয়ার পরে ওই নতুন ভ্যালুটা আবার এখান থেকে আবার পাস হয়, এখানে আবার ওইটা অ্যাপ্লাই হয়ে দেন ফাইনাল এখানে আসে, দেন ফাইনালি কিছু ডাটা হচ্ছে আউটপুট হচ্ছে প্রেডিকশন হিসেবে আমরা হচ্ছে পাই। এইভাবে হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন কাজ করে। এখন এখানে ডাটা একটা পাইলাম, পাওয়ার পরে ওটা ভুল না সঠিক সেটা তো আমরা চেক করি। যদি ভুল হয় তাহলে হচ্ছে পানিশ করি, মানে এইভাবে, বা কারেক্ট যদি হয় তাহলে হচ্ছে তাকে বেনিফিট দেই। তো এইভাবে হচ্ছে যদি ভুল পায় বা ইয়া পায়, সেক্ষেত্রে হচ্ছে এইখানে যে ওয়েটগুলো দেওয়া ছিল এই অ্যারোগুলোতে, সেই ওয়েটগুলো হচ্ছে ওইভাবে অ্যাডজাস্ট করা হয়, যাতে পরের ইনপুট আসলে যাতে হচ্ছে ওটা আবার কারেক্টলি ক্লাসিফাই হয়। আর ওয়েটগুলো অ্যাডজাস্ট হইতে হইতে মডেলটা হচ্ছে ওইভাবে ওই ডাটার জন্য ট্রেন হয়ে যায়, তাহলে নতুন কোনো ডাটা যদি আসে তাহলে সে হচ্ছে কারেক্ট একটা আউটপুট হচ্ছে আমরা তখন পাই। এই হচ্ছে মাল্টিলেয়ার পারসেপট্রন কাজ করে। এরপরে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটা অনেক অ্যাডভান্স একটা টপিক। তো যতটা সহজভাবে বোঝা যায় বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা ইনপুট ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টার। এই ইমেজটাতে আমরা হচ্ছে যে ফিল্টার কার্নেল, এটা হ্যাঁ, এটা হচ্ছে আমরা এরকম গুণ করি, যে দেখা যায় 9-এর সাথে 0, 4-এর সাথে 2, এরকম। এটা ফিল্টার বিভিন্ন সাইজের হতে পারে, আমরা 3x3 একটা ফিল্টার নিছি। তো এভাবে গুণ হয়ে হয়ে সবগুলোর যোগফল হচ্ছে নতুন এটাতে বসে যাবে।
তো এইটা প্রথমে তো এখানে বসছে, পরে এক ধাপ আগে হচ্ছে এখানে বসবে, পরে আরেক ধাপ আগে আগে হচ্ছে এখানে বসবে, এখানে বসে বসে একদম আস্তে আস্তে একদম পুরাটা হচ্ছে ঘুরবে, পুরো ইমেজটা ঘুরে হচ্ছে এখানে যে এই পুরো 9টার জন্য আমি এখানে একটা পাইছি, এরপর যখন এটা এখানে আসবে 4 1 2 1 1 0 2 1 0 এর মধ্যে আসবে, তখন আরেকটা ভ্যালু যে এখানে পাবো। এরকম এখানে কিন্তু চিন্তা করলে দেখা যায় যে এখানে টোটাল 9টা ভ্যালু পাবো, মানে বাউন্ডারি যা আছে সব কিন্তু চলে যাচ্ছে। তো 9টা ভ্যালু পাবো। এখন এরকম এটা হচ্ছে একটা কনভলিউশন অপারেশন। আরও একটা যদি কনভলিউশন অপারেশনের মধ্যে দিয়ে পাস করি তাহলে কি হবে, একটা সিঙ্গেল ভ্যালু পাবো। এখন চাইলে এই ফিল্টারের সাইজ কম বেশি হতে পারতো, ইমেজের সাইজও কম বেশি হতে পারতো, সেক্ষেত্রে মাল্টিপল এরকম কনভলিউশনের মধ্যে দিয়ে যদি পাস করতে থাকে কোনো একটা ডাটা, ফাইনালি আমরা কিন্তু একটা সিঙ্গেল ভ্যালুতে উপনীত হতে পারি। কারণ সেটাই হতে পারে আমাদের একটা আমরা যে 0 1 ক্লাসিফাই যদি করতে চাই, সেক্ষেত্রে 0 1 কোনো একটা ভ্যালু চলে আসতে পারে, কিন্তু ওইটাই আমরা কিন্তু ক্লাসিফাই করতে চাচ্ছি। এভাবে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কাজ করে। এরপর আসা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো আমরা তো নিউরন তো দেখছি, একটা সিঙ্গেল নিউরন দেখছি। তো এই লাল লুপটা যদি সরাই দিই, নর্মাল যে এটা একটা পারসেপ্ট্রন, সেটা তো আমরা বুঝতেছি তাই না? তো এটা হচ্ছে একটা ডাটা আসে, সেটার জন্য নিউরনটা হচ্ছে তার ওয়েট আর হচ্ছে বায়াস অ্যাডজাস্ট করে ট্রেন হতে থাকে তাই না? এখন নিউরাল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এখন এটা চাইলে আমরা মাল্টিপল কয়েকটা স্টেপও দিতে পারতাম, কিন্তু এই এটার একটা সমস্যা, এটা আমি মাল্টি লেয়ার পারসেপ্ট্রন যদি দিত তাহলে কয়েকটা ধাপে ধাপে থাকতো তাই না? কিন্তু মাল্টিলেয়ার পারসেপ্ট্রন বলি, সিঙ্গেল পারসেপ্ট্রন বলি, এর সমস্যা হচ্ছে যে একে একটার পর একটা ডাটা দিয়ে ট্রেন করতে থাকলে আগে কোন ডাটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু কাইন্ড অফ ভুলে যায়। তো ওর ট্রেনের উপরে নতুন যে ডাটা দিয়ে ট্রেন করা হচ্ছে সেটারই আসলে ইম্প্যাক্টটা নতুন আহ, ওই যে ওয়েটটা যে চেঞ্জ হচ্ছে তার মধ্যে থাকে। তো আগের স্টেজের যে হচ্ছে ইম্প্যাক্ট সেটা কিন্তু সেভাবে থাকে না। এই জন্য হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক চলে আসে। এ হচ্ছে কি করে, এই যে একটা লুপ ঘুরতেছে, নতুন ডাটা আসছে, ট্রেন হয়েছে, এদিকে চলে গেছে হয়তো বা, কিন্তু পরের ডাটা যখন আসছে, এই যে লুপের জন্য ওই যে আগের ডাটা কিন্তু এখানে আবার সেভ হয়ে আছে, একটা শর্ট টার্ম মেমোরি হিসেবে কাজ করে। তো নতুন ডাটা যেটা আসলো এটা ওই আগের যে ডাটা ছিল ওইটারও ইম্প্যাক্ট এখানে আসছে, এসে ওই অনুযায়ী সে ওইটা আপডেট করছে বা হচ্ছে আউটপুটটা দিচ্ছে, তারপরে হয়তো বা ওইটা আপডেট হয়েছে। ওই যে আহ, আগের স্টেজের যে হচ্ছে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে বজায় থাকে, এটাকে আমরা একটা শর্ট টার্ম মেমোরি বলতে পারি। তো এইভাবে হচ্ছে রিকারেন্ট নেটওয়ার্ক কাজ করে। এটার মেইন কাজ হচ্ছে যখন আমরা হচ্ছে টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করি, হ্যাঁ, যেমন হচ্ছে টাইম সিরিজ মানে হচ্ছে কন্টিনিউয়াস টাইমের উপরে কোনো একটা ডাটা, যেখানে হচ্ছে আমার আগের দিনের ডাটা হচ্ছে আজকের দিনের ডাটা বা পরশু দিনের ডাটার উপরে হচ্ছে ইম্প্যাক্ট ফেলতেছে। বা হচ্ছে যদি আমরা কোনো একটা টেক্সট বুঝতে চাই যে একটা লাইন লেখা আছে, ওই লাইনটার সেন্টিমেন্ট কি, সে হচ্ছে এখানে কি অ্যাংরি ছিল না হচ্ছে হ্যাপি ছিল, সেক্ষেত্রে কি আমরা তো জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড যদি চেক করতে চাই, আমরা কিন্তু ওখানে ঠিকমতো ক্লাসিফাই করতে পারবো না। তো আমরা কোনো একটা ওয়ার্ড দেখলাম, তার আগে কি ওয়ার্ড ছিল তারপরে কি ওয়ার্ড ছিল সেটার নলেজে কিন্তু আমার জানা লাগবে। তো ওই সব কাজে হচ্ছে আমরা এই যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমরা ব্যবহার করি, ঠিক আছে? ওকে, আরও অনেক অ্যাডভান্স টপিক আছে, ট্রান্সফরমার্স আছে, হাইব্রিড মডেল আছে। তো হাইব্রিড মডেল মানে হচ্ছে দুই ধরনের মডেলকে যখন একসাথে কম্বাইন করা হয়, যেমন সিএনএন অথবা ট্রান্সফরমার, দুই ধরনের সিএনএন একসাথে করলে কিন্তু এটা হাইব্রিড হবে না। দুই একদম দুই ডোমেইনের দুইটা মডেলকে হচ্ছে একসাথে করতে হবে, যেমন সিএনএন আর ট্রান্সফরমার যদি একসাথে করে কোনো একটা কাজ করে, ওইটা হচ্ছে হাইব্রিড মডেল হবে। তো এগুলো দিয়ে আমরা হচ্ছে অন্য কিছু করতে পারি, বাট এগুলো অনেক হাই লেভেল টপিক এই ভিডিওতে কথা বলার জন্য, কারণ আমরা আসলে ইন্ট্রোডাক্টরি টাইপের হচ্ছে কথা কথাবার্তা আজকে হচ্ছে বলছি। তো এটা নিয়ে হয়তো বা পরে আরও ডিসকাশন করা যাবে। তো আজকের মতো এই, থ্যাঙ্কস এ লট। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন, বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিতে পারেন। থ্যাঙ্কস এ লট।